শারদ প্রাতে ভেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি, অসীম অশুভ শক্তির বিনাশ ও শুভের প্রতিষ্ঠা কল্পে দেবী দুর্গতি নাশিনী যুগে যুগে কালে কালে আবির্ভূতা হন। এই আদ্যাশক্তি মহামায়াই হলেন সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী। ধর্মের স্থাপনা আর অধর্মের বিনাশের জন্য আমরা তাকে আবাহন করি বারংবার। সেই আবাহনী স্তবগাথায় বিবিধ রূপে বিবিধ কল্পনায় এই শক্তি রূপা পরমা প্রকৃতিকে আমরা বন্দনা করি। দেবী মহামায়ার সহায়তায় মধুকৈটবকে বধ করেন শ্রীবিষ্ণু। আবার মহিষাসুরকে বধ করার জন্য দেবতাদের পুঞ্জীভূত ক্রোধ থেকে আবির্ভূতা হন দেবী দুর্গা। মহিষাসুরকে নিধন করে তিনি হয়ে ওঠেন মহিষাসুরমর্দিনী। চণ্ডমুণ্ডকে বধ করে দেবী হয়ে ওঠেন চামুণ্ডা। শ্রীরামচন্দ্র অকাল বোধন করে জাগরিত করেন এই আদ্যাশক্তিকে। রাম রাবণের প্রবল যুদ্ধে সিংহবাহিনী দুর্গা ধর্মের বিজয় সুনিশ্চিত করতে রামচন্দ্রকে বরদান করেন। এই অকাল বোধনের সূত্র ধরেই শরৎকালের দুর্গাপূজা শারদীয় দুর্গোৎসব নামেই প্রসিদ্ধ হয়। শরৎ ঋতুর আগমন বার্তার মধ্য দিয়ে দেবী পূজার আগমন লগ্নে আমরা উপস্থিত। এই মহাশক্তির আরাধনায় ব্রতী হয়ে যাবতীয় অশুভ শক্তির বিনাশ প্রভু শ্রীরাম, উষালোকে আপনার মুখমণ্ডলে এক অপূর্ব দীপ্তি আর প্রশান্ত প্রত্যয় প্রকাশ পাচ্ছে। এই মুখমণ্ডল দেখলেই আমার বিশ্ব দর্শন হয়ে যায়। পবনপুত্র হনুমান, ভ্রাতা লক্ষণ, বন্ধুবর সুগ্রীব, আজ লঙ্কেশ্বর রাবণের সঙ্গে আমার সম্মুখ সমরের তৃতীয় দিবস। তোমরা বানর সেনাকে যথাযথ প্রস্তুত থাকবার নির্দেশ দিও। যথাজ্ঞা জ্যেষ্ঠ। আমরা কি রাবণ বধের সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছি? হ্যাঁ ভ্রাতা লক্ষণ, আজ সেই নির্ণায়ক দিন। আজ অধর্মের বিরুদ্ধে ধর্ম সংস্থাপনায় দেবাস্ত্রে বদ্ধ হবেন অধর্মচারী রাবণ। প্রভু, এ তো অত্যন্ত আনন্দ সংবাদ। এই সংবাদ শুনলে সমস্ত বানর সেনারা বিজয় উৎসবের জন্য প্রস্তুতি নেয়। শান্ত হও সুগ্রীব, রাবণ বীর যোদ্ধা। তোমরা যুদ্ধের অন্তিম পরিণতির জন্য সকলে অপেক্ষা করো। যথাজ্ঞা প্রভু। তবে অগ্রজ, একটা কথা বলি, আজ যুদ্ধ প্রান্তরে আপনার সঙ্গে রাজা রাবণের সম্মুখ সমর দেখার জন্য ত্রিলোকের নর মুনি দেব গন্ধর্ব সকলেই অধীর আগ্রহে উন্মুখ হয়ে আছেন। দৈব যেন আমার সহায় হন ভ্রাতা লক্ষণ। ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, জপ। আসুন দেবর্ষি নারদ, নারায়ণ 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 নারায়ণ। দেবর্ষি নারদ, ইন্দ্রলোকে আপনাকে স্বাগত। প্রণাম দেবরাজ। বৈকুণ্ঠ লোকে সব কুশল তো? বৈকুণ্ঠ লোকে সকলই কুশল। আর মর্তলোকের কি সংবাদ আপনি বহন করে আনছেন তা জানতে আমরা সকলেই বড়ই উন্মুখ। দেবরাজ, আজ লঙ্কেশ্বর রাবণের সঙ্গে দশরথ নন্দন রাম অবতীর্ণ হতে চলেছেন ভয়ঙ্কর সম্মুখ সমরে। আজই কৌশল্যা নন্দনের হাতে বদ্ধ হবেন রাজা দশানন। একটু পরেই লঙ্কায় শুরু হবে সেই ভয়ঙ্কর যুদ্ধ।
দেবর্ষি নারদ, আমরা সেই দৈব মুহূর্তের সাক্ষী হতে চাই। দেবগণ, আশা করি আপনারাও সহমত। বেশ, তাহলে আজ ইন্দ্রলোকের সভা স্থগিত থাকুক। স্থগিত থাকুক উর্বশী, মেনকা, অপ্সরাদের নৃত্যগীত। আজ আমরা শ্রীরামচন্দ্রের সঙ্গে অধর্মাচারী রাবণের ধর্মযুদ্ধ প্রত্যক্ষ করতে চাই। দেবগণ চলুন, আসুন দেবর্ষি নারদ, আমরা অন্তরিক্ষ থেকে সেই দৃশ্য চাক্ষুষ করি। চলুন দেবরাজ। প্রণাম দেবী জানকী। কল্যাণ হোক সরমা। বলো, সব কুশল তো? হ্যাঁ দেবী, ভদ্রকালী কৃপায় সবই কুশল। আপনি ভালো আছেন তো? তুমি তো জানো সরমা, আমি সর্বদাই ভালো থাকি। সেটাই তো আশ্চর্যের। আজ এত মাস আপনি লঙ্কেশ্বরের বন্দিনী হয়ে রয়েছেন, কিন্তু আপনার মধ্যে কখনো ভীত বা আশঙ্কার লেশমাত্র দেখিনি। এ কি করে সম্ভব দেবী? ভীত? আমি কেন ভীত হতে যাব সরমা? যদি কোনো মূঢ় ব্যক্তি নিজেরই গৃহে অগ্নিসংযোগ করে তাহলে কার ভীত হওয়ার কথা? সেই ব্যক্তির না অগ্নির? অর্থাৎ আপনার কথা বড়ই প্রহলিকাময় দেবী। অর্থাৎ রাবণের এই পাপের সাম্রাজ্যে আমিই হলাম মূর্তিমতী অগ্নিশিখা। ঠাকুর, সব বলো, কোনো বিশেষ সংবাদ এনেছো? এনেছি দেবী। আজ অতি প্রতীক্ষিত বিশেষ দিন। শ্রীরামচন্দ্রের সঙ্গে লঙ্কেশ্বরে পুনরায় সম্মুখ সমর। শ্রীরামচন্দ্রের পক্ষের সকলেরই প্রত্যাশা আজ রাবণ বধ সুসম্পন্ন হবে। দেব, গন্ধর্ব, যক্ষ, নাগ, কিন্নর সবাই এবং অপ্সরারাও সেই হেতু আনন্দিত। তোমায় কিঞ্চিত হতাশ করছে সরমা। হতাশ কেন দেবী? আজকের যুদ্ধে রাবণ বধ হবে না। হবে না? রাবণ বধ হবে না দেবী? এমন কোন শক্তি দ্বারা রক্ষা পাবেন রাবণ? রাবণকে আজ সেই শক্তি রক্ষা করবেন যিনি এই ত্রিভুবনের সকল শক্তির, সকল সিদ্ধির, সকল তেজের আদি উৎস। প্রতীক্ষা করো, নিজেই দেখতে পাবেন। আমরা অভ্যস্ত নই দাশরথী। আপনি পুনর্বার অস্ত্র ধারণ করে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হন। আপনার একটিমাত্র আদেশের অপেক্ষায় রয়েছে পুরো বানর সেনারা। কার বিরুদ্ধে অস্ত্র ধারণ করব মিত্র সুগ্রীব? স্বয়ং মহেশ্বরীর বিরুদ্ধে। হে জ্যেষ্ঠ, নিকুম্ভিলা যজ্ঞাগারে মেঘনাথকে বধ করতে সমর্থ হয়েছে। কুম্ভকর্ণ, মহিরাবণ, অহিরাবণ, বীর বাহুর মতো বলশালী রাক্ষসদের যুদ্ধে নিহত করেছি আমরা। একমাত্র রাবণ ব্যতীত লঙ্কায় কোনো বীর সেনাপতি অবশিষ্ট নেই। এমতাবস্থায় আপনি রাবণ বধের সংকল্প থেকে বিচ্যুত হবেন না। ভ্রাতা লক্ষণ, তুমি আমাকে ভুল বুঝো না। আমি রাবণ বধের সংকল্প থেকে বিচ্যুত হইনি। যে ভদ্রকালী রাবণকে রক্ষা করছেন, তার প্রাণ নাশের ক্ষমতা স্বয়ং দেবতাদের নেই। সেখানে তো আমি একজন সাধারণ মানব। প্রভু, তাহলে উপায়? উপায় যে আমিও দেখতে পাচ্ছি না পবনপুত্র। উপায় আছে। হ্যাঁ, উপায় আছে। এই ধর্ম সংকট থেকে নিষ্ক্রান্ত হবার উপায় আছে। আপনি কে ব্রাহ্মণ? কি আপনার পরিচয়? আমার পরিচয় তোমরা পরে জানতে পারবে। মার্জনা করবেন। কোনো অপরিচিত ব্রাহ্মণের সাথে যুদ্ধনীতি নিয়ে আলোচনা করতে আমরা আগ্রহী নই। শান্ত হও লক্ষণ, শান্ত হও। বিপ্রবর, আপনি অনুগ্রহ করে আপনার উপদেশ প্রদান করুন। আর আমার অনুমান আপনি দৈব প্রেরিত। আপনার অনুমান যথার্থ শ্রীরাম, কিন্তু আমার একটি শর্ত আছে। শর্ত? কি শর্ত আজ্ঞা করুন। আমি একান্তে শুধুমাত্র আপনার সঙ্গে কথা বলতে চাই। যথা আজ্ঞা বিপ্র।
ভ্রাতা লক্ষণ, তুমি পবনপুত্র হনুমান, বন্ধুবর সুগ্রীব, বিভীষণ ও অঙ্গদকে নিয়ে শিবির মধ্যে গমন করো। আমি যথা সময় তোমাদের ডেকে নেব।